নির্বাচন নিয়ে আশাবাদী। ধরে নিতে পারি যে নতুন কিছু হবে। দেশের জন্য কোনটা ভালো হবে সেটা জনগণ সিদ্ধান্ত নেবে। আগামী 12 তারিখে আমাদের দেশে একটা গুরুত্বপূর্ণ দিন এবং এই দিনে বাংলাদেশে দুটি ভোট অনুষ্ঠিত হবে। একটি হচ্ছে নির্বাচন, যেটি সাধারণ নির্বাচন, এবং অন্যটি হচ্ছে গণভোট। এই দুটি নির্বাচনকে নিয়ে আপনার ভাবনা কি? 2008 সালের পরে তো আমরা যে নির্বাচনগুলো দেখেছি, 3টা নির্বাচন, সেই নির্বাচন আসলে ছিল কারচুপির নির্বাচন। যার ফলে তখন তো আমরা যেভাবে আশাহত হয়েছিলাম, 2026-এর আগামী 12 তারিখের নির্বাচন নিয়ে আশাবাদী আমরা। এবং আমরা মনে করি যে একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণ সুন্দর মতো ভোট দিতে পারবে, এটাই আশা করছি। সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম। হালিম হোক রাঁধুনি হালিম। এবারের নির্বাচনটা আসলেই সব পক্ষের অংশগ্রহণ বলেই মনে হচ্ছে। আপনি কি মনে করেন? আমি মনে করি যে এটা সব পক্ষের অংশগ্রহণ এবং সবাই সমানভাবেই অংশগ্রহণ করছে। জুলাই যে আন্দোলনটা হলো, সেই আন্দোলনে মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছে সংস্কার, নির্বাচন এবং বিচার, এবং এগুলোর আলোকে একটা নতুন বাংলাদেশ গড়ার একটা লক্ষ্য। তো সেই লক্ষ্যের দিকে কি আমরা এই নির্বাচনের মাধ্যমে এগিয়ে যাচ্ছি বলে আপনি মনে করেন? সেই লক্ষ্যের দিকে আমরা একটু হলেও এগিয়ে যাব। এখন তো আসলে নির্বাচন অনুষ্ঠিত হয়নি, তাই পুরোপুরিভাবে আসলে বলা যাচ্ছে না। কিন্তু আমরা মনে করি গত 1.5 বছর ধরে আমরা তো আসলে এই নির্বাচনের জন্যই অপেক্ষা করছিলাম। সো আমি মনে করি যে আমরা ভালোর দিকেই যাব নির্বাচনের মাধ্যমে। পুরনো যে নির্বাচনগুলো ছিল, যে নির্বাচনগুলো ছিল তার থেকে এখনকার মধ্যে যে বড় একটা পার্থক্য, সেটা হচ্ছে যে হ্যাঁ, এবার প্রায় 5 কোটি নতুন তরুণ ভোটার এবং নারীরাও হচ্ছে আপনার অনেক ভোটার রয়েছে। তো এখানে আসলে তরুণরা কিভাবে আসলে কাদেরকে ভোট দিবে, কাদেরকে ভোট দিতে আগ্রহী, কারণ আমরা জানি যে নতুন একটা দলও হয়েছে এনসিপি নামে। তারা আসলে কোন দিকে যাবে, জেনজি, এটা আসলে আমরা ধরে নিতে পারি যে নতুন কিছু হবে। এবারের নির্বাচনে একটা ভিন্ন দিকে মোড় নিচ্ছে, সেটা হচ্ছে কি গণভোট। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এই বিষয়টাকেও আমি ইতিবাচকভাবে দেখছি, কারণ ক্ষমতা আসলে এককেন্দ্রিক হয়ে যাওয়া, সেটা থেকেই তো আসলে ফ্যাসিবাদের জন্ম হয়। তো আসলে এভাবে যদি একজন প্রধানমন্ত্রী 2 বারের বেশি থাকতে পারবেন না, এটা হচ্ছে ক্ষমতা বিকেন্দ্রীকরণ। সো আমি মনে করি এটা একটা ইতিবাচক দিক। এবং একই সাথে হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, এটাও একটা পজিটিভ দিক। এবং পৃথিবীর যেসব দেশগুলোকে আমরা গণতন্ত্রের সূতিকাগার বলি বা হচ্ছে গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা মনে করি, সেই সব দেশগুলোতে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাই রয়েছে। তো এটা ভালো, পজিটিভ একটা বিষয় হবে বলে আমার মনে হয়। দেশের জন্য কোনটা ভালো হবে সেটা জনগণ সিদ্ধান্ত নেবে এবং আমি আশা করি এই জনগণের সিদ্ধান্ত নেওয়াটার বিষয়টা, যেটা আসলে গত 17-18 বছর ধরে ছিল না, সেই জিনিসটা আবার নতুন করে তৈরি হবে এই নির্বাচনের মাধ্যমে। এটাই হচ্ছে আমাদের বড় পাওয়া।